নজর রাখবো এবার টাকির দিকে। সেখানে ড্রেন বন্ধ করে অবৈধ নির্মাণ। টাকির ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন দখলের অভিযোগ। ড্রেন দখল করে নির্মাণে স্বাভাবিকভাবেই নিকাশির সমস্যা। ছবিটা দেখুন কিরকম অবস্থা। ড্রেন দখল করে নেওয়া হয়েছে এবং সেখানে নির্মাণ হচ্ছে। এই অবৈধ নির্মাণের কারণ কি, এলাকাবাসী কি অভিযোগ করছে দেখুন। ড্রেনটার উপরে ঘর করেছে, পাকা ঘর, আর রাস্তা দিয়ে বেরোতে গেলেই অ্যাক্সিডেন্ট হয়। আর বর্ষাকালে জলটা উপরে আসে, এখান থেকে যাতায়াত করা যায় না। আর ড্রেনের নিচে প্রচন্ড নোংরা, উঁচু হয়ে গেছে, পরিষ্কারও হয় না। ড্রেনের উপর ঘর করেছে, ওখান থেকে বেরোতে গেলে বাচ্চা কাচ্চা রাস্তা দেখা যায় না, অ্যাক্সিডেন্ট হয়। তার জন্য ওনার বলা হয় দীর্ঘদিন যে ঘরটা একটু ভেঙে সরি নাও, উনি কোনো কথা শোনেন না। বর্ষার সময় পুরো জল উপরে উঠে যায়। অনুপম রয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে। অনুপম, কি কারণ, ড্রেন কেন বন্ধ করে এই অবৈধ নির্মাণ? দেখুন সোনিয়া, এই যে টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সেখানে বিন মোহাম্মদ বলে এক ভদ্রলোক, তিনি এখানকার যে সরকারি যে হাই ড্রেন, সেই হাই ড্রেন বন্ধ করে একটা অবৈধ নির্মাণ করেছে, যার ফলে কিন্তু এখানকার ড্রেন পুরো বন্ধ হয়ে রয়েছে। এবং এই ড্রেনটা টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ড এবং জল কিন্তু এই হাই ড্রেন দিয়ে নিকাশি হয়, যার ফলে এই যে ড্রেনটা বন্ধ হয়েছে, যে কারণে কিন্তু ৫ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার জল সরে না। এবং সামনে বর্ষাকাল, এবং সেই বর্ষাকালে কিন্তু এখানে এতটাই জল জমে, হ্যাঁ, সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে। অনুপম, সঙ্গে থাকো, কারণ তুমি যখন খবর করতে গিয়েছিলে সেই সময় ক্যামেরা দেখে অভিযুক্ত রীতিমতো চোটপাট করেন। একে তো বেআইনি কাজ করছেন, তারপর আবার চোটপাট দেখুন। আটকি করে বাড়ি করে নিতাম, তাহলে ওই তো আটকানো বই আছে। না না, আমি ওরম ভাই আপনি লাইভ করবেন না, শোনেন, আপনি লাইভ করবেন না, আপনি দেখুন, আমি দেখেছি, আপনি লাইভ করার কোনো দরকার নেই। অনুপমের কাছেই যাব। অনুপম, একে তো বেআইনি কাজ করেছেন এবং তারপর তিনি ক্যামেরা দেখে বললেন যে না, আপনি লাইভ করবেন না, আপনি দেখাবেন না, আপনি এমনি দেখুন। হ্যাঁ, একদমই ঠিকই বলেছে। এই যে দিন মোহাম্মদ গাজী, যিনি বাড়িতেই ছিলেন, আমি যখন ছবি তুলে তার কাছে যখন যাই, তাকে যখন জিজ্ঞাসা করি, তিনি কিন্তু উঠে চোটপাট করে বলেন যে আমাকে ছবি তুলবেন না বলে তিনি সেখান থেকে চলে যান। এবং তার পরিবারের অন্যান্য যারা ছিল তাদের কাছেও জিজ্ঞাসা করলে তারা কিন্তু বাড়ির ভেতরে ঢুকে যায়, কেউ কিন্তু কোনো রকম কোনো উত্তর কিন্তু দেননি। এবং এলাকার মানুষের যেটা ক্ষোভ, যে বিগত ৭ বছর আগে, অর্থাৎ ২০১৮ সালে এই টাকি পৌরসভায় কিন্তু এলাকার মানুষ প্রায় ১৫০ জনের কাছাকাছি মানুষ কিন্তু মার্চ পিটিশন করে একটা বেশ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। লিখিত অভিযোগ জানিয়েছে, আমার কাছে আসেনি তো তারা কেউ, কিন্তু রিসেন্ট আমার কাছে কেউ বলেনি তো। বরঞ্চ আমি গিয়ে তাদেরকে বাধা দিয়েছিলাম, কিন্তু তারা পাড়ার লোক থেকে তখন সেখানে করেছিল। ঠিক আছে, আমি নিশ্চয়ই সন্ধান নেবো।